তারেক রহমানকে হাম্বা খাম্বা কত কিছু। ভাষার তো একটা থাকা উচিত, মান থাকা উচিত। এই মানটা নষ্ট হয়েছে 5 তারিখের পর থেকে। বিদেশি কিছু সাংবাদিক আছেন, তারা আমাদের দেশের ভিতরে রাজনৈতিক নেতারাও তারা যেসব ভাষা উচ্চারিত হয় এসব ভাষা ডিকশনারিতে নেই, গ্রাম বাংলা উচ্চারিত হয় না, নতুন করে এটা ভাষা সৃষ্টি করা হয়েছে। এইগুলো তো আমরা প্রত্যাশা করি না। আমার কথা হলো যে মব কালচার যেটা বলা হচ্ছে, মব ভায়োলেন্স, এটা মোটেই উচিত না, যে কোনো ক্ষেত্রেই হোক না। আনোয়ার মাসুদ বলছিলেন যে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় এগুলো হচ্ছে। রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় ক্ষমতার কাছাকাছি তো হয়। যেমন ধরেন প্রথম শুরু হলো কোথায়, সচিবালয়ের মধ্যে। সচিবালয়ের মধ্যে একদিন কিছু ছেলেরা গেলেন, প্রায় 200-300, গিয়ে বললেন যে ইন্টারমিডিয়েট পরীক্ষা যে কয় পেপার হয়েছে আর হবে না, অটো দিতে হবে, অটো প্রমোশন দিতে হবে। ওই দিন মেডিকেল টেকনোলজিস্টরা গেলেন, তারা গিয়ে বললেন আমাদের ডাক্তার লিখতে দিতে হবে, ডাক্তার লিখতে দিতে হবে। তাই আমি ওই দিন 2-3টা টক শো 2টা মনে ছিল। আমি যখন কথাটা বলছি, আমার পাশে যারা ছিল ভয় কাঁপতেছে। আমি যখন বললাম যে ভাই তোমরা তো গেলে হোস্টেলের ভিতরে, 200-300 ছেলে গিয়ে বললে যে স্লোগান দিলে কি, কোটা না অটো, না মেধা না অটো, অটো অটো করে আসলে। কিন্তু তোমাদের স্লোগান কী ছিল, কোটা না মেধা। তোমাদের স্লোগান ছিল মেধা মেধা। যার পরিপ্রেক্ষিতে নটরডেম কলেজের ছাত্ররা, ভিকারুননিসা স্কুলের ছাত্রছাত্রীরা, কলেজ ছাত্রছাত্রীরা তারা মাঠে নেমেছিল মেধার কারণে। তারা যে জানতো যে 5 তারিখে পরিবর্তনের পরে আমার কোটা আমাকে মেধার ভিত্তিতে হবে না, আমার অটো হয়ে যাবে, তাহলে তারা এখানে নামতো। এটা একদম হলো কিসের মধ্যে, সচিবালয়ের মধ্যে এই মতটা হলো, এবং দাবি আদায় হয়ে আসলো। ওরাও দাবি আদায় করেন, ওদেরও লেখা বলে তো ঠিক আছে লেখো। আমি বলেছিলাম তাহলে এরপর মেয়েরা সচিবালয়ে গিয়ে ঘেরাও করবে, ভিতরে গিয়ে ঘেরাও করবে, বললো যে আমরা আমাদের দাবি কী দাবি, বিয়ে করবো, শ্বশুরবাড়ি যাবে না। আচ্ছা ঠিক আছে, যাওয়া লাগবে না। এই যে ওটা ওই ক্ষমতার কারণেই, ক্ষমতার কারণেই ওখানে গিয়েছিল জি আন্দোলন পরে। কিন্তু হাবিব ভাই এই জায়গা এখন যেটা বলে যে এই সরকার, এটাকে সরকার দায়িত্ব পেয়েছে বা দায়িত্ব নিয়েছে তো 3 মাসও হয়নি পরিপূর্ণভাবে যদি আমরা বলি, কিন্তু সরকারের পারা না পারার প্রশ্নে আমরা এখনো বলতে চাই না, কারণ 3 মাস এখনো বলার সময় হয়নি সেটি। কিন্তু আসলে 3 মাসে যে উদ্যোগগুলোর কথা বলছে সেটাকে সবাই সাধুবাদ জানাচ্ছে, কিন্তু বাস্তবায়নের জায়গাতে এই অপরাধীদের কাছে বা আমাদের বিগত সময়ে যে অবস্থাগুলো, সেই অবস্থার কাছে আসলে আমরা ধরাশায়ী হয়ে পড়ছি। আমাদের কি একটা বাচ্চা জন্মগ্রহণ করলো, তার 10 দিন পরে 15 দিন পরে হলো জন্ডিসে আক্রান্ত হলো, তারপরে হলো নিউমোনিয়া আক্রান্ত। জি, তার ওই বাচ্চা সুস্থ হয়, বেড়ে উঠবে কীভাবে? আমাদের সরকার দল, বিএনপি সরকার বর্তমান ক্ষমতা গ্রহণ করলো কবে, যেদিন গ্রহণ করলো তার 10 দিন 12 দিনের মধ্যে ইরান আক্রান্ত হয়। 11 দিন, হ্যাঁ 11 দিন পর ওই যে বাচ্চা জন্মগ্রহণ করার পর জন্ডিস আক্রান্ত, তার 3 দিন পর নিউমোনিয়াতে আক্রান্ত, তার যে বেড়ে ওঠা শুরু। আমাদের সরকার অবস্থা তাই, সারা দেশে ক্রাইসিস, পেট্রোল পাম্পগুলোতে লাইন, এর ভিতরে আবার কেউ টকটেন চাষ করা শুরু করলো ঘরের মধ্যে, খাটের নিচে, কেউ খাটের মাঝখানে, আবার কেউ আবার দেখলাম পুকুরের মধ্যে ড্রামকে ড্রাম ডিজেলের চাষ করা শুরু করে দিল। আপনি গিয়ে ওই শহর দেখতেন আপনি যে প্রত্যেকটা বাড়িতে পানির নিচে ডিজেলের চাষ হচ্ছে। কারা করলো এগুলি, এবং কতগুলি ধরা পড়লো, এবং সেই ধরাগুলি কারা, সব দেখা গেল যারা বিএনপির সাথে সম্পর্কিত না, জামাত। এই জন্য বললাম যে ইসরায়েল তো অনেক যুদ্ধ এগিয়ে গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র, চায়না, ইরানও কিছু এগিয়েছে, তার সে মেধা এদের বেশি। বিনাইতে ঘরের মধ্যে ডিজেল চাষ হচ্ছে। এই জন্য বলি যে একটা সরকারকে তো সময় না দিই। যদি আমি আপনাকে বলি, যদি এই ইরান যুদ্ধ আক্রান্ত না হতো, তাহলে এই 2.5 মাসেই আমাদের অনেকখানি আমরা পলিসি আরো বেশি অগ্রগতি দেখা যেত।